এ যুবক, তোমার সন্তান আগে তারা মুসলমানের বাচ্চা বানাও, আগে মুসলমানের বাচ্চা বানাও। ডাক্তার পরিচয় আমার সন্তানের বড় পরিচয় নয়, ইঞ্জিনিয়ার আমার সন্তানের বড় পরিচয় নয়, উকিল ব্যারিস্টার আমার সন্তানের বড় পরিচয় নয়। আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। মিনিমাম তার 5টা বছর মাদ্রাসায় পড়াও। এই ছেলে কবরের পাশে গান গেয়ে যাবে না। এই সন্তান মা কবর দেখলে, বাবার কবর দেখলে পড়ে সাথে সাথে দোয়া পড়বে, সূরা ফাতিহা পড়বে, 3 বার সূরা ইখলাস পড়বে। মা কবরটা দেখার পরও এই দোয়াটা তার মুখ দিয়ে বের হয় না গো। বন্ধুকে সাথে নিয়ে গান গায়ে গায়ে চইলা যায়। এ যুবক, তোমার সন্তান তোমার কবরের পাশে গান গায়ে গায়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে সিদ্ধান্ত নাও আগে। সন্তান জন্মের পর করে দিন শিখাও, কোরআন শিখাও, মাদ্রাসায় পড়াও। 5টা বছর ধরে নুরানি মাদ্রাসায় পড়াও, মিনিমাম 5টা বছর। এরপরে যদি ডাক্তার বানাইতে চাও, ইঞ্জিনিয়ার বানাইতে চাও, প্রফেসর বানাইতে চাও, পরে বানাও। আগে তারা মুসলমানের বাচ্চা বানাও, আগে মুসলমানের বাচ্চা বানাও। ডাক্তার পরিচয় আমার সন্তানের বড় পরিচয় নয়, ইঞ্জিনিয়ার আমার সন্তানের বড় পরিচয় নয়, উকিল ব্যারিস্টার আমার সন্তানের বড় পরিচয় নয়। আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। মিনিমাম তার 5টা বছর মাদ্রাসায় পড়াও। এই ছেলে কবরের পাশে গান গেয়ে যাবে না। এই সন্তান মা কবর দেখলে, বাবার কবর দেখলে পড়ে সাথে সাথে দোয়া পড়বে, সূরা ফাতিহা পড়বে, 3 বার সূরা ইখলাস পড়বে। ঠিক কিনা ধরে কও? সন্তান জন্ম দেওয়া সার্থক, সন্তান জন্ম দেওয়া সার্থক, বাবা হওয়া সার্থক, মা হওয়া তোমার জন্য সার্থক। আর যদি সন্তান তোমার কবরের পাশে গান গায়ে যাও, তাহলে বাবা হওয়া ব্যর্থ, মা হওয়া তোমার জন্য ব্যর্থ। কিনা ধরে কও? কুমিল্লার একজন যুবক, বাবা কষ্ট করে করে তার লেখাপড়া করাইছে, রিকশা বায়া বায়া পড়ালেখা করাইছে। বাস্তব একটা ঘটনা শুনাইতেছি, শুনো। মনটা দিলটা একটু নরম পুরো যুবক। সবার চোখে কিন্তু আজ মাহফিলে পানি আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যার দিলটাকে আল্লাহ চুজ করে, চয়েস করে, তার দিলটাকে আল্লাহ নরম করে দেয়। চোখ দিয়া পানি আসে, এটা বহুত বড় রহমতের আলামত। কুমিল্লা শহরের একজন যুবক শিশুকালটা বাবা রিক্সা লয়ে তার স্কুলে গেল, স্কুল থেকে বাড়িতে আবার নিয়ে আসলো। এই ছেলে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, বড় লোকের একজন মেয়ের সাথে প্রেমে পড়লো। তারপরে মেয়েটাকে বিয়ে